তো এখন বাজে পুরো পাক্কা 6টা, আমি এই মাত্র ঘরে ঢুকলাম। সেই যাওয়ার সময় বিশ্ববাংলা গেটে পৌঁছেছে, সেই যে বৃষ্টি শুরু হয়েছে, আর এখনও বৃষ্টি হচ্ছে। পুরো ভিজে 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 গেছি, মাঝে একটুখানি থামলো, পুরো ভিজে গেছে। এই জামা ছাড়বো, এখন ছাড়তে পারিনি জামা, চাটা বসিয়ে দিই। তারপর হেভি করে খিদে পেয়ে গেছে আমার। আজকে দুপুরে শোয়া হলো না, হেভি কষ্ট হয়ে গেছে আজকে। তো এই যে আমি জামা কাপড় চেঞ্জ করে এসে চাটার এই যে চাপাতিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আর এই যে 3-4 মুঠো মুড়ি নিয়ে নিলাম, মুড়ি টুড়ি নিয়ে আর বিস্কুট নিলাম 4টে, দিয়ে মুড়িটা আর বিস্কুটটা আজকে আর চেয়ারে বসে খেতে ইচ্ছা করছিল না, খাটে বসে বসেই খেলাম। খাটে বসে খাই না, তাও আজকে খেলাম না, এত কোমরে ব্যথা করছে কি আর বলবো। তো এই যে খাওয়ার পরে এইদিকে আমি তাড়াহুড়ো করে আবার মাল কাটতে চলে এসেছি। এই মালগুলো আমাকে রেডি করে দিতে হবে কালকের মধ্যে যেভাবেই হোক। তো এই যে রেডি করতে করতে এখন বাজে 8টা, আর আমার আবার ম্যাগি খেতে ইচ্ছা করছে, মানে খিদে খিদে একটু পাচ্ছে। তো এই যে তা কি আর করবো, ভাবলাম তা খেয়েই নেই ম্যাগি। তো এই যে ম্যাগি খেলাম, আর রাতের বেলা তো কিছু নেই, সকালে তো লোটে মাছ ছিল, তো ওটা দিয়ে খেয়ে নিয়েছি। তো রাতের বেলাতেই ছোলার ডাল রয়েছে, আর এই যে আলু ভাজবো আর ছোলার ডাল দিয়ে খেয়ে নেবো। আমার আর মানে কোনো কিছুই রান্না করার কোনো রকম এনার্জি নেই, খেতে হবে বাঁচার জন্য, তাই আমি খাবো। তো এই যে ম্যাগিটাও হয়ে গিয়েছে, আর এইদিকে আলু ভাজাটাও হয়ে গিয়েছে। আলু ভাজা করে ম্যাগিটা খেয়ে আর আমি এই যে এইদিকে বাসন মাজতে চলে এসেছি। তো বাসন টাসন মেজে আমি আরও কটা মাল কাটলাম, এই যে, আর তারপরে এই মালগুলো সব বার করে নিলাম, বার টার করে রেডি হয়ে গেলাম নিচে যাব বলে। তো এখন বাজে হচ্ছে 9টা, আর আমি এখন এই কাজ বাজ শেষ করেছি, করে এখন যাচ্ছি একটু হাঁটতে। হেঁটে আসবো, আজকে তো দুপুরে ঘুম হয়নি, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, তাড়াতাড়ি চলে আসবো, দেখি 10টার দিকে চলে আসবো। আর হাঁটতেও তো একটু হাঁটতে হবে, অন্তত 30-40 মিনিট তো হাঁটতে হবে টানা এখন গিয়ে। ঠিক আছে চল। এখন বাজে 10টা 5, আর আমি যে বাড়ি এসে তাড়াতাড়ি করে ভাতটা গরম করতে দিয়ে দিলাম। ভাতটা গরম করে এই যে ছোলার ডালটাও তাড়াতাড়ি করে গরম করে নিলাম। ছোলার ডালটা গরম করে এই যে আলু ভাজা দিয়ে আর তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে দিয়ে নিয়েই বাসন কটা মেজে আর এই যে তাড়াহুড়ো করে আমি কাজে বসে গেছি, কারণ মালগুলো যেহেতু কেটেছি সেগুলো করতেই হবে। এই যে যে মালগুলো কাটলাম সেই মালগুলো করতে বসে গেছি। এই একটা ব্লাউজ পুরো কমপ্লিট করলাম, এই যে আর একটা ব্লাউজ ধরলাম। তো এই ব্লাউজটা করতে করতে এখন বেজে গেছে প্রায় 2টোর ওপরে। তারপরে গিয়ে আমি কয়েকটা ভিডিও এডিট করলাম, তো ভিডিও এডিট করে তারপরে গিয়ে শুলাম। এখন মানে এত এনার্জি মানে পাচ্ছি না, সারাদিন এত কাজ করছি, আর ভিডিওগুলো যে ঠিকভাবে এডিট করব সেটাও আর করা হচ্ছে না। তো আমাকে একজন বলছে যে আমি নাকি এখন মোটা হয়ে কিরকম একটা গোলুমোলু দেখতে হয়ে যাচ্ছি। তো আমার হাসিও পাচ্ছে, আমার ওজন এত বেড়ে যাচ্ছে, প্রায় 10 কেজি বেড়ে গেছে। কি করে যে আমি কমাবো পরে, আমি এটাই তো বুঝে উঠতে পারছি না। ডাক্তার বললো তো পরে কমে যাবে, চিন্তা করার দরকার নেই। তো আর কী করব। তো তারপরে আমি গিয়ে 2:30টার দিকে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।